নমস্কার বন্ধুরা, আমি শিখা স্পাইসি কুকিং আপনাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আমার ভিডিওগুলো দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন তাহলে দেখে নিই আজকে আমরা কী রান্না করব। বন্ধুরা, আজকে আমি বানাবো শাহি পনির। শাহি পনির বানানোর জন্য আমরা উনুনে প্যান বসিয়ে দিয়েছি। এই ফ্রাই প্যানে এখন আমরা দিয়ে দিচ্ছি তেল। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। তেল দেওয়া হয়ে গেছে, এবার তেলটা গরম হবে। এখানে তেলের সঙ্গে আমি কিছুটা ঘি দিয়ে দিলাম, ঘিটাও তেলের সঙ্গে গলে যাবে। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, ঘিও গলে গেছে। এবার আমি পনিরগুলো ভেজে নেব। একে একে সবগুলো পনির ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, এই পনিরগুলো আমার বাড়িতে বানানো পনির। আপনারা যদি কেউ পনির বানানো দেখতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। Stuck in my feelings these days. I've been up in my bedroom nowadays. Even with the sun shining so bright, I wait till stars come at night. বন্ধুরা, এবার আমি পনিরগুলো উল্টে দেব। একটু হালকা হাতে উল্টাতে হবে। এই পনিরগুলো বেশি ভাজবো না, তাই আমি এই অবস্থাতেই উল্টে দিচ্ছি। বন্ধুরা, পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার পনিরগুলো নামিয়ে নেব। পনিরগুলো ভীষণ সফট হয়েছে, তাই আমাকে আস্তে আস্তেই নামাতে হবে। দেখুন বন্ধুরা, সামান্য জলে আমি লবণ মিশিয়েছি। জলটা আমার গরম জল ছিল, আর আমি তাতে পনিরগুলো রেখেছি। এখানে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলাতে আছে লং, এলাচ আর দারচিনি। বন্ধুরা, গোটা গরম মশলাগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এখন এর সঙ্গে দিয়ে দেব কাজু, পোস্ত আর মগজদানা পেস্ট। তিনটে জিনিসকে আমি পেস্ট করে নিয়েছি, এবার দিয়ে দিলাম। বন্ধুরা, যখন কাজু বাটাটা দিবেন তখন অবশ্যই অনবরত নেড়ে যেতে হবে। বন্ধুরা, এই রান্নাটাতে আমি পেঁয়াজ রসুন ব্যবহার করছি না, তাই আপনারা নিরামিষ দিনও এইভাবে বানিয়ে খেতে পারবেন। এখন এর সঙ্গে দিয়ে দিব আমি সামান্য পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে আমি সামান্য পরিমাণে দিয়েছি। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেওয়ার কারণ হালকা কালারটা সুন্দর আসবে, আর যেহেতু আমি এখানে হলুদ ব্যবহার করব না। যেই বাটিতে আমি বাদামের পেস্ট রেখেছি সেই বাটি ধোয়া জল সামান্য দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, বাদামি থেকে খুব সুন্দর তেল ছেড়েছে। এবার আমাকে অনবরত নেড়ে যেতে হবে। এবার এর সঙ্গে দিয়ে দেব স্বাদ অনুসার লবণ।
লবণ দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমরা এখানে দিয়ে দেবো আগে থেকে জাল করে রাখা দুধ। দুধটা এখন দিয়ে দেবো। বন্ধুরা, দুধ দেওয়ার পর ভালো করে নেড়ে দেব। তারপরে লো ফ্লেমে রেখে 10 মিনিট জাল করে নেব। বন্ধুরা, 10 মিনিট জাল করে নিয়েছি। এবার আমরা পনিরগুলো ধীরে ধীরে ছেড়ে দেব। একে একে সবগুলো পনির ছেড়ে দেব। সবগুলো পনির দিয়েছি। এবার আমি হালকা হাতে নেড়ে দেব। আলতোভাবে নাড়তে হবে, না হলে পনিরগুলো ভেঙে যাবে। এবার আমরা এর সঙ্গে চিনি দিয়ে দেব। চিনিটা যে যার ইচ্ছে মতন দিবেন। যেহেতু শাহি পনির, তাহলে চিনি তো অবশ্যই দিতে হবে। একই সঙ্গে আমরা দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। এবার চিনি আর গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে দেব। মেশানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আমরা 5 মিনিটের জন্য ঢেকে দেব। একটু নজর রাখতে হবে, যেহেতু দুধটা উতলে না পড়ে যায়। বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা খুলে দিয়ে এবার আলতো হাতে আবার একটু নেড়ে দিতে হবে। হালকা নেড়ে দিয়েছি। এবার দিয়ে দিব কস্তুরি মেথি। কস্তুরি মেথিটা আমি গুঁড়ো করে নিয়েছি, এবার দিয়ে দেবো। এই একই সঙ্গে আমরা ঘি দিয়ে দেব। কস্তুরি মেথি আর ঘি দেওয়া হয়ে গেছে। এবার আমরা আরেকটু নেড়ে দেব। বন্ধুরা, পনিরটা এত সফট হয়েছে যে আমাকে খুব ধীরে ধীরে নাড়তে হচ্ছে। বন্ধুরা, আমাদের শাহি পনির রান্না কমপ্লিট। আপনাদের ভিডিওটি দেখে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।